হ্যালো বন্ধুরা, একটা গল্প বলছি। গল্পটা মূলত রাগ নিয়ে। আমরা অনেক সময় দেখি আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা অনেক রাগী হয়। অল্পতেই কোনো কিছু তাদের মনের মতো না হলেই তারা রাগ করে, তাই না? এই জিনিসটা আমরা অনেক সময় দেখতে পাই, বিশেষ করে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে। তো এক ভদ্রলোক তার ছেলেকে দেখলো সে দিনে দিনে অনেক বেশি রাগী হয়ে যাচ্ছে। তো সে একদিন সিদ্ধান্ত নিল যে আমার ছেলে যদি এভাবে এত রাগী হতে থাকে তাহলে এক সময় হয়তো বা এটা খারাপ আকার ধারণ করতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল যে এটা কী করা যায়। একদিন সে বাজার থেকে অনেকগুলা পেরেক নিয়ে আসলো এবং পেরেক নিয়ে এসে তার ছেলেকে এই পেরেকগুলা দিল। দিয়ে বলল, বাবা, তোমার যখন রাগ উঠবে তখন তুমি এখান থেকে একটা করে পেরেক নিয়ে আমাদের বাসার যে গার্ডেন আছে ওই গার্ডেনে একটা কাঠের দরজা আছে, সেই দরজার মধ্যে মারবে। যখনই তোমার রাগ উঠবে তখনই একটা করে পেরেক নিয়ে যাবে, নিয়ে ওই দরজার মধ্যে মারবে। তো যথারীতি ছেলে কৌতূহলবশত যখনই তার রাগ উঠে তখনই সে একটা করে পেরেক নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওই দরজায় পেরেকটা লাগায়। তো এরকম করতে করতে তার একদিনে টোটাল 37টা পেরেক লাগানো হয়। তো সারাদিনে সে সর্বমোট 37 বার রাগ করে। তো হঠাৎ ছেলেটা অনুধাবন করতে পারে যে সেই কিছুক্ষণ পরপর রাগ করে আর একটা করে পেরেক মারে। তো আসলে এই রাগ করে পেরেক মারতে যাওয়াটা এবং পেরেক মারাটা যথেষ্ট কষ্টসাধ্য। তো তার চেয়ে যদি সে রাগ কম করে তো সেক্ষেত্রে কি হয়, তার পেরেকটা মারতে হয় না এবং তার এই কষ্টটা হয় না। তো সে সিদ্ধান্ত নিল, আচ্ছা দেখি আস্তে আস্তে কম পেরেক মারা যায় কিনা। তো এরকম করতে করতে ডে বাই ডে একদিন সে 35টা পেরেক মেরেছে, আরেকদিন হয়তো 30টা পেরেক মেরেছে। এইভাবে কমতে কমতে একদিন দেখা গেল সে আর কোনো পেরেকই মারে নাই। তখন ওই ছেলেটার বাবা উপলব্ধি করলো হয়তো আমার ছেলের রাগ এখন কমে গেছে, এখন আর সে রাগ করে না। তো যখন সে উপলব্ধি করতে পারলো তার ছেলে আর রাগ করে না, তখন সে কী করলো, তার ছেলেকে একদিন আবার ডাকলো, ডেকে বললো, বাবা, তুমি এতদিন যতগুলা পেরেক মেরেছো সবগুলা পেরেক আস্তে আস্তে উঠিয়ে ফেলো। তখন যথারীতি ছেলে তার বাবার কথাটা শুনলো এবং কী করলো, এই পেরেকগুলা উঠাইতে লাগলো। তো উঠাতে উঠাতে সে একসময় সবগুলা পেরেকই উঠিয়ে ফেললো। উঠানোর পরে তার বাবাকে এসে বললো যে, বাবা, আমি সবগুলা পেরেক উঠে ফেলছি। ঠিক আছে। তো তার বাবা বললো, চলো এবার গার্ডেনে যাই। তো তার বাবা গার্ডেনে নিয়ে গেল, তাকে নিয়ে গিয়ে দরজার কাছে নিয়ে গেল যেখানে পেরেকগুলা মারা হয়েছে। নিয়ে যাওয়ার পর তাকে বলল যে, বাবা, তুমি যে এতদিন রাগ করে এই পেরেকগুলা মারলে, এখন তো তোমার রাগ কমে গেছে, তাই তুমি পেরেকগুলা উঠিয়ে নিলে, কিন্তু আলটিমেটলি কী হলো, দরজাটায় যে দাগগুলা, পেরেক মারার যে দাগগুলা ছিল সেই দাগগুলা কিন্তু রয়ে গেল। তো গল্পটার সামারিটা কি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে রাগ করেই আমরা রাগের মাথায় অনেক কিছু করে ফেলি এবং অনেক কিছু বলে ফেলি। হ্যাঁ, দেখবেন অনেকেই রাগ করে ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি করে অনেক কিছু ভেঙে ফেলে রাগে। আমি দেখেছি এরকম অনেক কাউকে, বা রাগে কাউকে মায়ের দেওয়া বা থাপ্পড় মারা বা কটু কথা বলা। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় রাগ কিন্তু ঠিকই কমে যায়, কিন্তু সেই যে ভাঙ্গা হলো জিনিসটা সেটা কিন্তু আর জোড়া নেয় না। বা কাউকে খারাপ কথা বলা হলো সেটাও কিন্তু আর ফেরত নেওয়া যায় না। তাই রাগ করার আগে অবশ্যই আপনারা চিন্তা করবেন যে আমি যে রাগ করতেছি আমার এই রাগের জন্য কী কী ক্ষতি হতে পারে। তো সবার কাছে অনুরোধ রইল, আপনজন হোক বা অপর কোনো ব্যক্তি হোক বা যে কারোর সাথে কোনোবার রাগে জড়াবেন না, প্রয়োজনে সারেন্ডার করবেন। আপনি নিজে নিচু হয়ে চলে আসবেন, কিন্তু রাগে জড়াবেন না। রাগ খুবই খারাপ জিনিস। রাগ একটা সময় শেষ হয়ে যায়, কিন্তু রাগের যে কতটা থাকে সে কতটা কখনো শেষ হয় না। যদি ভালো লাগে তো একটা লাইক এবং কমেন্ট দিবেন। ধন্যবাদ।